মৃত্যু আপনার কাছে সুন্দর হয়ে যাবে। কেমন সুন্দর জানতে চান? একটু বলবো। এমন সুন্দর হবে যখন আপনি মউত হয়ে গেছে, আমার আল্লাহ বলবেন, বান্দা আমার একজন এত কষ্ট করে সারা জীবন পার করলো, মউত আজকে তাকে একা বানিয়ে দিয়েছে। আমার বান্দা দুনিয়াতে থাকতে কত সুন্দর করে সাবান দিয়ে বডি ওয়াশ দিয়ে গোসল করতো, আমার বান্দাকে সুন্দর করে গোসল করাও, 3টা কাপড় পরাও, আসার সময় কাপড় বিনা কোনো কিছু ছাড়া উলঙ্গ এসেছে দুনিয়ায়, আজান দেওয়া হয়েছে, মুসলমান হয়েছে, এই দুনিয়া ছেড়েছে, এখন যখন আমি আল্লাহর কাছে আসতেছে 3টা কাপড় পরাও। আমার বান্দা কত সুন্দর পারফিউম দিত, বডি স্প্রে দিত, আমার বন্দাকে এখন আলাদা পাঠায়ও না, আতর গোলাপ ছিটাও যাতে বন্দার শরীর থেকে সুগন্ধি আসে। বান্দা একজন, একটা গাড়ি আনা হবে, 4 জন ড্রাইভার। কয়জন ড্রাইভার? কয়জন প্যাসেঞ্জার? আওয়াজ দেন। প্যাসেঞ্জার। তেলবিহীন গাড়ি, তেলবিহীন গাড়ি। কত মার্সিডিজ কেনার শখ করেন, একটা মার্সিডিজ, একটা বিএমডব্লিউ, বড় বড় কার থাকলে, প্রাডো থাকলে কত সুন্দর লাগতো, কিন্তু ওই গাড়িটাও তো আপনাকে কবরে নিয়ে যাবে। 4 জন উঠাবে আপনাকে, তেলবিহীন গাড়ি খাটিয়াতে করে আপনাকে নিয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, বান্দা আমার একা, 4 জন উঠাও, সুন্দর করে আস্তে আস্তে জানাজার মাঠে নাও, বান্দা যাতে কষ্ট না পায়। বান্দাকে আস্তে আস্তে নাও, কাঁধ বদল করে নাও। আমার এই বান্দা দুনিয়াদারির মধ্যে লিপ্ত ছিল, কত কষ্ট করেছে, যাদের জন্য করেছে তারাই তো নিয়ে যাচ্ছে। ঠিক, বান্দাকে আস্তে আস্তে নাও, কারণ আমার নবী বলেছেন, একটা লাশের উপর একটা পিঁপড়া বসলো, মনে হয় যেন বিশাল বড় পাথর একটা রাখা হয়েছে। নাউজুবিল্লাহ, কত কষ্ট। এজন্য আতর গোলাপ ছিটানো হয়, আপনাকে আস্তে আস্তে করে জানাজার মাঠে নেওয়া হবে। আজকে পজিশন দেখেন বান্দা, যাদের পিছনে দৌড়াতেন তারা নাই। আর আমার আল্লাহ আপনাকে কত ইজ্জত দিল, যে বান্দা তুমি যখন দুনিয়াতে এসেছিলে তোমার কানে আজান দেওয়া হয়েছিল, আজানের উত্তর না হয় নাই, তারপর দেখো তোমার পজিশন, তোমাকে আজকে জানাজার মাঠে রাখা হয়েছে। দেখো তোমার সামনে মুসল্লি যারা, ইমাম সাহেব যিনি তোমার নামাজটা পড়াবে, তাদেরকে দেখো, যে ইমাম সাহেবের পিছনে তুমি নিয়ত করতা, আজকে সেই ইমাম সাহেবের সামনে, যে মুসল্লিদের পাশাপাশি দাঁড়িয়ে তুমি নামাজ পড়তা, সেই মুসল্লি ইমাম সাহেবের সামনে তোমাকে রাখা হয়েছে। কত দাম, কত ইজ্জত। সমস্ত ইমাম, সবচেয়ে দামি হলো ইমাম সাহেব, খতিব সাহেব, আলেমে দ্বীনরা, ঠিক না? সেই আলেমে দ্বীন ইমাম সাহেবের সামনে আপনাকে রাখা হলো। কত জজ ব্যারিস্টার মুসল্লি আজকে তাদের সামনে আপনাকে রাখা হলো। আপনি সে আজানের উত্তর না হয় নাই, আজকে আপনার নামাজ জানাজা সেটাও পড়া হচ্ছে না, ঠিক না? সে নামাজটা আপনার পড়া হবে না, তো কিসের অহংকার? ওই আজানটা ইমামগণরা বলেন, ওই যে ছোটবেলায় কানে আজান দিছে, ওই আজানের নামাজটা হলো জানাজার নামাজ। সুবহান।